ওয়াও, এক কথায় অসাধারণ। টি-20 ক্রিকেটে যেন আবারও মুস্তাফিজুর রহমানের ঝড়। এবার এশিয়া কাপে মুস্তাফিজুর রহমানের ঝড়ে বিধ্বস্ত হয়ে গেল শ্রীলঙ্কা। রীতিমতো তার অগ্নিঝরা বোলিংয়ে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির লাইক বাটনে প্রেস করে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। আজ সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ, আর এই ম্যাচে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বোলিং করতে নেমে পাওয়ার প্লেতে রীতিমতো বাংলাদেশি বোলারদের মেরে বিধ্বস্ত করে দেয় শ্রীলঙ্কার ব্যাটাররা। পাওয়ার প্লের পরই স্পিনাররা কামব্যাক করেন এবং দুর্দান্ত বোলিং করেন। সেখানে মুস্তাফিজুর ছিল একমাত্র ভরসা। এদিন মুস্তাফিজুর রহমান রীতিমতো অসাধারণ বোলিং করেন। প্রথমে কুশাল পেরেরাকে আউট করে উইকেট নেওয়ার পালা শুরু করেন মুস্তাফিজুর রহমান। এরপর তো রীতিমতো 19তম ওভারে বিধ্বংসী হয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। তিনি আবারও প্রমাণ করেছেন কেন তিনি ডেথ ওভারের অন্যতম একটি সেরা বোলার। যেখানে শ্রীলঙ্কারা দাপট দেখাচ্ছিল, সে তখনই বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান এক ওভারেই শ্রীলঙ্কার হাঁটু ভেঙে দেয়। রীতিমতো কামিন্ডু ম্যান্ডিস এবং হাসারাঙ্গাকে এক ওভারেই আউট করে সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান, যার ফলে শ্রীলঙ্কা কমপক্ষে 10 থেকে 15 রান পিছিয়ে যায় এবং মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে মাত্র 20 রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন এবং এরই মাধ্যমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি-20তে উইকেটের দিক থেকে তিনি সাকিবকে ধরে ফেলেন। এখন হয়তোবা আগামী ম্যাচে মুস্তাফিজুর রহমান সাকিবকেও টপকে যেতে পারেন। রীতিমতো এদিন অসাধারণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট, রীতিমতো অসাধারণ। যেখানে অন্যান্য বোলাররা ছিলেন অনেক এক্সপেন্সিভ, একজন 10 রান 12 রান করে এক ওভারে দিয়েছেন। মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত পারফরমেন্সের ফলে রীতিমতো শ্রীলঙ্কা 168 রানেই থেমে যায়। আজকে যদি মুস্তাফিজুর রহমান এত ভালো পারফরমেন্স না করতো তাহলে হয়তোবা শ্রীলঙ্কা 170 থেকে 180 রান করে ফেলতো।